আজকে এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি হয়ে গেছে তাই? আর দেখ পাপাকে সে গুড মর্নিং। গুড মর্নিং। পেঁপে সিদ্ধ। ফোন থেকে চোখ সরাতে পারলো না। বাবা পেঁপে সিদ্ধ। আর তুই কি সিদ্ধ? উঠছে আলু সেদ্ধ। আলু তোর সঙ্গে যায় না রে। তুমি হচ্ছে পেঁপে সিদ্ধ। সবাই পেঁপে আর তুমি আলু না। ফাইনালি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আমি ভীষণ এক্সাইটেড। আর ধুলো ময়লা ঘাটতে হবে না। আলমারিটা নিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা হচ্ছে অঙ্কিতার হাতে তৈরি জলচৌকি, দারুণ সুন্দর করে দিয়েছে। তার উপরে বসে আছে মা মনসা। এখনো পেপারটা খুলিনি, পুজোর দিনই একবারে তোমাদের সঙ্গে মুখটা শেয়ার করবো। আর এখানে টুকিটাকি কয়েকটা জিনিস আনা রয়েছে। আর যে টেবিলটা রান্নাঘরে ছিল তার কাজটা রেখে দিয়েছি, আর স্ট্রাকচারটা বাইরে বের করে দিয়ে টেবিল ক্লথটা আবার চেঞ্জ করে দিয়েছি, কারণ ধুলো ময়লা হয়ে গেছিলো। আর এখানে রয়েছে শপিং, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা হয়েছে, বাকিটা বাকিই রয়ে গেছে। পর্দাটা চেঞ্জ করে দিয়েছি, বিছানা চাদর চেঞ্জ করে দিয়েছি, সমস্তটা নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। শুধু এই পাল্লাটা পুরোটা বন্ধ হচ্ছে না, তার কারণ পাইপটা এখানে একটা হোল করতে হবে যাতে ডাইরেক্ট কানেক্ট হয়। তো সেটা হয়ে গেলেই হয়ে যাবে। এদিকেও সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ঘুনু বুড়ো এখানে শুয়ে রয়েছে। আর এখানটা তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি, শিনু ঘুমোচ্ছে। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি। শুধু বাকি রয়েছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা, তাহলেই সমস্ত কাজ একদম কমপ্লিট। গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 7:30। আমি ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন আমি কিছু শ্যুট করতে পারিনি, টুকটাক কয়েকটা হয়তো জিনিস আমি রেকর্ড করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর ওই সকাল থেকে কি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না আজকের দিনটা অবধি, কারণ আজকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটা আমি নিয়েছি, তারপর ঘরটা পরিষ্কার করার পর এই ভিডিওটা নিয়ে তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। আমি তোমাদের সঙ্গে এবার কথা বলি। প্রত্যেকটা দিন আমার লেট হয়ে যাচ্ছে, কোনো সময় নেই স্নানের, খাওয়ার কোনো কিছু রুটিন নেই। যাই হোক, বেশি বকবক করব না। আমি ঠাকুরের শপিং দিয়ে আজকে ভিডিওটা শুরু করি। ঠাকুরের জন্য কি কি কিনেছি পুজোর পারপাস, সেগুলো তোমাদেরকে দেখাই। তারপর আছে অতনুর, আমার, সিন্টি, সবার জন্য টুকটাক কেনাকাটা হয়েছে। বেসিক্যালি অতনুরই এখানে শপিং বেশি, আর আমার একটা দুটো, কিন্তু ওদের শপিংয়ের পুরো টাকাই আমি ওখানেই ইনভেস্ট করে ফেলেছি। বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই আমার জগন্নাথের জামা কাপড়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজনের, তিন ভাই বোনের ঘাগরা। একটা রয়্যাল ব্লু, একটা ইয়েলো, আর একটা রানী। তিনটেই ব্রাইট কালার। তিনটে ব্রাইট কালারের সঙ্গে মানে চুলই, নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলেছি। তিনটে এনেছি পাগড়ি ম্যাচিং করে, ইয়েলো, রয়্যাল ব্লু, আর এই হচ্ছে রানী। তিনজনের জন্য তিনটে। আর নিয়ে এসছি আমার লক্ষ্মী, গণেশ, মনসা, তিনজনের জন্য তিনটে চূড়া। মুকুট মুকুট, এই যে দেখো পুরোটা স্টোনের কাজ করা। এই একটা, এই একটা, এইরকমই দুটো নিয়েছি, আর একটা লাল একটাই নিয়েছি। এই হচ্ছে লক্ষ্মী, গণেশ, মনসা তিনজনের। আর সিংহাসনে পাতার জন্য এই চিকনের, সামনে দেখাই তাহলে চিকনটা ভালো বোঝা যাবে। তিনটে এরকম দুটো আছে, আর একটা এইটা বড়, আর এই দুটো ছোট। একটা বড় সিংহাসনের, আর এইখানে একটা জগন্নাথ দেবকে যেখানে রাখা হয়েছে সেখানের জন্য একটা। আর এখানে আছে মালা। মালাগুলো সব দেখাচ্ছি না, একই রকম, যখন ঠাকুরকে পরাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো।
এই হচ্ছে মালা, রেডের ওপর একটু অন্যরকম চেঞ্জ করেছি। এরকম মালাই পরে রয়েছে কিন্তু একটু ডিফারেন্স, এই যে সাদা কাজটা এইটা একটু ডিফারেন্স হয়েছে। এরকম মালা নিয়ে এসেছি 18টা। প্রচুর ঠাকুর, দাঁড়াও এটা সাইড করে দিই। আর বিছানার ওপর রেখেছি, কোনো অসুবিধা নেই কারণ বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। কাজ ধুলো ময়লার কাজ হচ্ছিল এই কদিন, সবটা কমপ্লিট বাবা। এবার অতনুর দিয়ে দেখাই, অতনুরগুলোই দেখাই। এই হচ্ছে অতনুর ফার্স্ট শার্টটা, ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে। এই একটা শার্ট নিয়েছে, ওই ট্যাগ গুলো কেন উপরে। এই একটা শার্ট, কালারটা কি মিষ্টি না টুকি। এই একটা শার্ট নিয়েছে, দুটো হলো, এই একটা নিয়েছে। কতবার আর ট্যাগ চেঞ্জ করবো, যাই হোক এখানটা ধরে দেখো ক্লোজে দেখালাম ভালো করে দেখ। এবার সবকিছু লাইট কালারের ওপরই নিয়েছে, 3টে। এটা হচ্ছে 4 নম্বরটা, সব জায়গায় দৌড় ট্যাগ দেখাবো আর কত সরাবো। এই হচ্ছে 4 নম্বর, সব লাইট কালারের উপর আমি পছন্দ করে দিয়েছি সব কটা। তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ কেমন হয়েছে। এই একটা শার্ট নিয়েছে, ছেলেদের গুলো না অত ইন্টারেস্টের সাথে কি দেখাবো, একই তো শার্ট আর একই জিনিস, নতুনত্ব তো কিছু নেই। আমাদের যেমন ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটি শাড়ি রয়েছে। এই একটা শার্ট নিয়েছে, আর খুলছি না আমি, মা ফোন করছে। মাস্টার ইয়েলো কালারের একটা শার্ট নিয়েছে, আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, ব্রাইট লাগে। আর একটা শার্ট নিয়েছিল এই যে চেক্স, প্রত্যেক বছর পুজোয় কমন থাকে একটা চেক্স, নেবেই। আমি খুলছি না। এই হচ্ছে চেক্সটা। সব কটা শার্ট কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। এই একটা প্যান্ট, 3টে নিয়েছে। এইটা হচ্ছে ওই কি বলে এটাকে, কি জানো, জকার্স টাইপ প্যান্ট নিয়েছে। এই যে একদম ডার্ক নেভি ব্লু, আমি ভাবছি একটা এরকম কিনে নেবো, সিনটিকেও একটা কিনে দেবো। এখনো সিনটির বাকি আছে, সিনটির আম্মা দেবে, দিদিন দেবে, সেই পয়সাগুলো দিয়ে ভাবছি ওকে জিনিস কিনে দেবো। অতনুর শপিং একটা নিয়েছি, ওই কি ন্যারো কাট না কি বলে একটা, ওই অ্যাশ কালারের একটা নিয়েছে, কিলার, ব্র্যান্ডের নাম কিলার। আর এটার কি, এটা কার্গো নিয়েছে একটা, ভীষণ সুন্দর হয়েছে প্যান্টটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। কালারটা এত সুন্দর না, ক্যামেরা অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর। এই ঘরে আমি ভিডিও করি না, লাইটটা কেমন যেন একটা মেরা মেরা লাগে। এমনি আমি রুগী মানুষ, তার মধ্যে যেন আমাকে আরো বেশি রুগী লাগছে। যাই হোক, এবার সিনটির জামাটা দেখাই। এই জামাটা আমার না এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে আর পারলাম না। ক্যামেরায় কেমন একটা ফ্যাকাশে লাগছে। এই যে অরিজিনাল কালার, এটা সুন্দর না, সুন্দর না? আর হাতাটাও কি সুন্দর, বেশ ও যে রোগা অতটা বোঝা যাবে না। আমার ভীষণ ভালো লেগেছে। আর দাদাটা, যে দাদাটা আমাদের কালেকশন দেখায়, গেলে পরে একদম ভালো ভালো কালেকশনগুলোই দেয়।
যে এটা নিয়ে যাও, এটা ভালো লাগবে বাবুকে। আর বাবুর এই জামাটা যখন আমি নিচ্ছিলাম তখন বাবু এই শাড়ির কাউন্টারটাতে বসেছিল, তখন আমার অলরেডি শাড়ি নেওয়া হয়ে গেছে। সবার লাস্টে বাবুর জামাটা আর একটা ওই ক্রপ কট সেট নিচে নেমেছিলাম। এই হলো বাবুর একটা, বাবুর এটা হচ্ছে 2 নম্বরটা, ইউনিকর্ন কট সেট, টপ আর প্যান্ট আছে। এটা আগের দিনও পছন্দ করে রেখে এসেছি কিন্তু আর নিইনি। আমি না থাক, তখন পছন্দ করে নিয়ে রেখেই এসছে তাহলে নিয়েই নি, নাহলে আবার মেয়ের আমার মুখ ভার হয়ে যাবে। আর এটা খুলে আর কিছু দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার পার্সেল। এটা আমি কিনিনি, মানে কিনিনি বলতে কেউ ফ্রিতে দেয়নি, এটা অনলাইন থেকে, এটা রেডিমেড সেন্টার থেকে নয়। তো এটা আমি তোমাদের সঙ্গে মানে ব্যাগে ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, পরানোর পর তোমাদের ভালো করে দেখে দেবো। আর আমি নিয়েছি অনলাইনে দুটো ব্লাউজ দুটো আমার খুবই পছন্দ হয়েছে, কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। যদিও আমি এত বড় বড় পিঠ পরি না, আরও ছোট পরি, তো সেটাকে আমাকে ঠিক করাতে হবে। এই হচ্ছে ব্লাউজটা, দাঁড়াও এরকমভাবে দেখাই। এই হচ্ছে ব্লাউজটা, আমার শাশুড়ির থেকে একটা শাড়ি কিনেছিলাম, তোমাদের হয়তো খেয়াল নেই। পুরো এই প্রিন্টেড, এই কালারটা আর এই জিনিসটা ম্যাচিং, তো আমি এরকম একটা প্রিন্টেড ব্লাউজ পেয়ে গেছি, তো পুরো কভার হয়ে যাবে ম্যাচিং। আর একটা জামদানি ব্লাউজ কিনেছি। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, এই হচ্ছে স্লিভসটা, যদিও আমাকে সব কেটে কুটে সব ঠিক করতে হবে, যেটুর কাছে পাঠিয়ে দেব। এবার দেখাই আমার জন্য কি কিনেছি। আমার জন্য নিয়েছি একটা পিওর সিল্ক। এই শাড়িটার যে সেটা দেখাচ্ছে, এই দুটো শাড়ি একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, কিন্তু পছন্দ হলে আর কি করা যাবে। আমি তোমাদেরকে এই দুটো শাড়ি দেখানোর আগে একটা কথা বলে নিই, আমার ওয়ার্ড্রপে না সেরকম কোনো দামি শাড়ি নেই, শুধু বেনারসিগুলো ছাড়া। আর হয়তো খুব বেশি হলে 2000-2500 টাকার শাড়ি আছে, এর বেশি আমি 5-6 হাজার টাকার শাড়ি পরি না। আমার 5-6 হাজারটা তো দূরের কথা, 300, 400, 500, 600, হাজারের মধ্যে আমি মানে ঠিকঠাক আছে, এর বেশি আমি কিছু পরি না। এর আগেও একটা রানী কালারের শাড়ি দেখেছি 1050 টাকা, শুয়ে পড় গিয়ে সিনটি চলে এসেছিল। যাই হোক, যেটা বলছিলাম, আমি সেরকম একটা দামি শাড়ি পরি না, কিন্তু আমার ইচ্ছা ছিল। পিওর সিল্ক আমার আছে একটা, আর মা একটা কিনে দিয়েছে তুতে আর হোয়াইটের মধ্যে। তো ওটা তো মা আর আমি অল্টারনেট করে পরি, কেন, মানে আমার শাশুড়ি, আমার মা, আমি সবাই শাড়ি অল্টারনেট করি, কিন্তু আমি খুব একটা শাড়ি অল্টারনেট করি না, ওরাই করে। আমি নিজের শাড়ি পরেই কুল করতে পারি না, আর কি শাড়ি নিয়ে পরবো। তবু মায়ের শাড়ি 2-1টা নিয়ে পরা হয়, আমার শাশুড়ির শাড়ি তো নিয়ে পরাই হয় না। তো যাই হোক, এই শাড়িটা পিওর সিল্কটা না একটু সফট, এই যে বুঝতেই পারছো, একটু সফট মেটেরিয়াল। আর মা যেটা কিনে দিয়েছে এটা একটুখানি খসখসে টাইপ। তো এটা পিওর যেহেতু, এটার দামটা একটু বেশি নিয়েছে, দামটা আমি আর বলছি না, তোমরা যারা শাড়ি টাড়ি কেনো তাদের আইডিয়া আছে। এই দেখো শাড়িটা হচ্ছে, আমি পুরো খুলে না দেখালে আর ভাঁজ করতে পারবো না, তাও চেষ্টা করছি, দাঁড়াও। এই যে নিচের পোর্শনটা এরকম, আর এই কালারটা না এত ভালো, পুরো ডুয়েল টোন যাচ্ছে, এত সুন্দর লেগেছে আমার। আমি বলছি না, আমি এটাই নেব। আরও আমাকে অনেক কালার দেখাচ্ছিল, যে পুরো শাড়িটার মধ্যে এরকম ছোট ছোট কলকা কলকা মতো কাজ করা রয়েছে, আর নিচে টেম্পল, তার সঙ্গে নিচে আরো কাজ রয়েছে। ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা। এই শাড়িটা আমি তাড়াতাড়ি পরবো, খুবই তাড়াতাড়ি পরবো, কারণ যেই শাড়িগুলো আমার খুব পছন্দ হয় সেই শাড়ি আমি ফেলে রাখি না, আমি খুব তাড়াতাড়ি পরে ফেলি। এই শাড়িটা খুলিনি, তাই জন্য তোমাদেরকে ভাজে ভাজে দেখাতে পারলাম না। এইবার আসি আমার বহু অপেক্ষার মানে শাড়ি, সেটা হচ্ছে গাদোয়াল। এই শাড়িটা অনেকে হয়তো বুঝতে পারবে, আবার অনেকে হয়তো বুঝতে নাও মানে আমার মতো যারা অজ্ঞ তারা নাও বুঝতে পারে। আমি যেহেতু দোকান থেকে কিনেছি, তাদের কথা বিশ্বাস করেই আমি এটাকে বলছি গাদোয়াল। আর এটা হচ্ছে একটু দামি, একটু মানে একটু না, বেশি খানিকটাই দামি একটা শাড়ি। শাড়ির কম্বিনেশনটা আমাকে জাস্ট বলো, ক্যামেরায় হয়তো অতটা ফুটছে না। এই গ্রিনটাকে কি গ্রিন বলে আমি জানি না, পাটটা দেখো,
জাস্ট অসাধারণ। এর সঙ্গে গোল্ড কোনো জুয়েলারি ক্যারি করো কি সিলভার জুয়েলারি। ভিডিওটা কেটে গেল, জানি না কেন কেটে গেল। আমার চোখ মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে যে একদম মানে এই শুলে ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার। যাই হোক, ওটাকে ইগনোর করো, আমার মুখটা আজকে ইগনোর করে বাকি যা যা বলছে সেটা শুনো, আর যা যা দেখাচ্ছে সেটা দেখে আমাকে কমেন্টে জানিও কোনটা বেশি ভালো হয়েছে। তো এই শাড়িটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে, শুধুমাত্র কালার কম্বিনেশনের জন্য। এই কালারটার সাথে এই কম্বিনেশনটা এত ভালো লেগেছে, আমি যেদিন শাড়িটা পরবো সেই দিন তোমাদেরকে ফুল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে রেডি হচ্ছি না হচ্ছি পারলে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে এই শাড়িটা কতটা পছন্দের একটা শাড়ি আমার। তো এই ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই ছিল পুজোর শপিং কেনাকাটা। আমার এখনো হয়নি বলতে, আমার আগের অনেক জামা কাপড় রয়েছে যেগুলো এখনো অব্দি পরে উঠতে পারিনি, তো সেগুলো দিয়ে আমি ভাবছি পুজোটা চালিয়ে দেবো। আর যদি টুকটাক ওই রিঙ্কুদির লাইফ দেখে যদি কিছু পছন্দ হয় তাহলে সেগুলো নিয়ে নেব। রিঙ্কুদের থেকে নেওয়া জিনিসগুলো এখনো অব্দি আমার পরা হয়নি, অনেক জিনিসই রয়ে গেছে যেগুলো এখনো পরতে পারিনি। এখন গিয়ে একটু রেস্ট নেব, তারপর অতনু আসলে পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন হয়তো আমি একটু ঘুমিয়ে পড়তেও পারি, তার কারণ এখন আমার কোনো কাজ নেই। অতনু বেরিয়ে গেছে, সিনটি ঘুমোচ্ছে, আর ঘন্টুও ঘুমোচ্ছে, তো এখন আর কোনো কাজ নেই। তো চলো আর কন্টিনিউ করছি না, আজকে হয়তো এইসব দেখাতে গিয়ে লেন্দি হয়েই গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল থেকে পাক্কা আমি সকাল থেকে রাত অবধি কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন দেখা যাক কি করতে পারি, শরীরটা যদি ঠিক না হয় কি করে করব বলো। এখন আবার এগুলো গুছিয়ে রাখতে হবে আমাকে, প্রচুর হেডেক। আর কন্টিনিউ করছি না, চলো আর বাজে বক না করে আজকের ব্লগ তো নয়, যাই হোক এন্ড করছি। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গলা থেকে না আওয়াজও বেরোচ্ছে না, তোমাদের হয়তো একটু শুনতে প্রবলেম হবে, কিন্তু বিশ্বাস করো আমার সত্যি মনের জোর দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করছি, বাট একটুও না এনার্জিও নেই, কিচ্ছু নেই। এই কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা জিনিস আসার আছে, সেটা ডেলিভারি হয়ে গেলে আমি একদম নিশ্চিন্ত। তারপর আবার পুজোগুলো মিটবে, তারপর আবার আমার লক্ষ্মী ঠাকুরটা রং করাতে হবে, গণেশের ধুতিটা রং করাতে হবে, পুরো সিংহাসনটা পালিশ করাবো, প্রচুর কাজ রয়েছে। গুড নাইট, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর কারা কারা পুজোর শপিং স্টার্ট করেছো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।